नमस्कार केमन आছেন সবাই নন্দিতা রান্নাঘরে আপনাদের স্বাগত এই দেখুন আজকের আর একটা আমার রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে সরষে দিয়ে পার্শে মাছ এটা কাঁচা মাছই করছি সবসময় ভেজে করি সবসময় তার একই খাবার খেতে ভালো লাগে না তাই এই যে ভাবলাম একটু কাঁচা করে করি আজকে এই পার্শে মাছ দিয়ে সরষে ভাপাই করি তাই এর সঙ্গে আমি কি মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি এর সঙ্গে আছে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে বেটে নিয়েছি একসঙ্গে দিয়ে তার সঙ্গে এটা মাখিয়ে নিয়েছি এটা একটু সরষে তেল দিয়েছি ধনে দিয়ে জিরে গুঁড়ো একটু সব মাখিয়ে নিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়েছি এই দেখুন কড়াইতে একটু তেল দিয়েছি কড়াইতে তেল দেওয়ার পর তেলটাকে একটু গরম করে নিয়ে আমি গরম করে তার উপরে দিয়ে এটা নেড়ে নিচ্ছি মাছটাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মাছও দিচ্ছি আপনারা ভিজে করতে পারেন তবে কাঁচা মাছের রান্নাটা খুব সুন্দর লাগে ভীষণ ভালো খেতে লাগে ওটা দেখবেন একবার ট্রাই করে আমি করেছি আপনাদের কাছে এটা শেয়ার করবো আপনাদের যদি ভালো লাগে একবার বানাতে দেখবেন অনেক ভালো লাগে আর কেমন লাগবে আমার রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু দেখুন এবার আমি জল দিয়ে দিলাম ওটাতে দিয়ে আমি ওটা থাকবে একটু নেড়ে নিলাম দিয়ে ওতে জল দিয়েছি অল্প করেই জল দিয়েছি দিয়ে ওটাকে আমি অল্প করে ভাতের মাংসের জন্য ঢেকে দিলাম সিম আঁচ করে দেবো এটা সিম আঁচে করে দিলাম দেখবেন এই তো এটা 15 মিনিট হয়ে গেছে এটাকে আমি খুলে 10 মিনিট মতন ঢেকে রেখেছিলাম কেমন লাগছে ঢাকাটা খুললাম এটা দেখুন এটা আমি এরকমভাবেই রান্না করলাম এটা গরম ভাতের সঙ্গে বাড়িতে বানিয়ে দেখবেন বাটা আছে পোস্ত আছে তো ভীষণ ভারী খেতে লাগে পোস্ত বাটা দিয়ে করবেন খুব সুন্দর সবসময় তো একঘেয়েমি রান্না ভালো লাগে না অসাধারণ লাগে এটা দেখুন রেসিপিটা ভালো লাগলে ইলিশ ভাপাও জানাবেন করেছিলাম আপনাদের কাছে শেয়ার করেছিলাম সুস্থ থাকবেন দেখুন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।